আজকের ভিডিওটা তাদের জন্য যারা নবম থেকে দ্বাদশ এবারে এসএলএসটি পরীক্ষা দিয়েছো, ইন্টারভিউয়ে ডাক পেয়েছো কি পাওনি সেটা পরের প্রশ্ন। আজকে ভিডিওটা ভালো করে প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো। দেখো তোমরা অনেকে আমার ভিডিও দেখছো কিন্তু অনেকে সাবস্ক্রাইব করছো না। আমি তোমাদের প্রত্যেককে বলবো গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করতে গেলে তোমাদের কোনো অর্থ ব্যয় হবে না। তো আজকে ভিডিওটা বলে রাখি, নবম, দশম, একাদশ, দ্বাদশ যে সমস্ত ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছো এবারে, সবার জন্য, যারা ডাক পেয়েছো, যারা ডাক পাওনি, সবার জন্য আজকে একটা মারাত্মক সুখবর। তো কি সেই সুখবর? অনেকে যেটা চিন্তা করছো, ভাবছো যে আমি ডাক পেলাম না 9-10-এ বা 11-12-এ, সেক্ষেত্রে আপনি বলছেন সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে না। তো তাহলে আমাদের কি আশা, আমাদের কি ভরসা আছে? আমি বলবো তোমরা প্রত্যেকে পজিটিভ মাইন্ডেড হও। সেখানে একটা তোমাদের আশার আলো আছে। আমি আজকে ভিডিও তোমাদের সেটা ডিসকাস করব। প্রথম বলি, অনেকে যে বলছো যে পরীক্ষা নাকি বাতিল হবে, এটা একদম সর্বাংশে মিথ্যা কথা, ভুয়ো তথ্য। অনেকে ইউটিউবে বলছে যে পরীক্ষা ক্যান্সেল হবে। পরীক্ষা ক্যান্সেল কখনোই হবে না। তোমরা খাতায় লিখে নাও, পরীক্ষা ক্যান্সেল কোনোভাবেই কোনো অর্থেই হবে না। যেটা হবে সেটা কি হবে? যেটা হবে সেটা প্যানেল কারেকশন হবে। অর্থাৎ যে 2016-র ইন সার্ভিস প্যানেল, 2025-এর ফ্রেশার্স প্যানেল, দুটো প্যানেল কিন্তু যদি আলাদা করা যায় তাহলে সমস্ত কেস, সমস্ত মামলা, সমস্ত ঝামেলা কিন্তু নিষ্পত্তি হয় এবং কিন্তু পরিস্থিতি সেদিকেই হাঁটছে। তোমরা জানো যে অলরেডি এসএসসি সংক্রান্ত প্রায় 44 কেস হাইকোর্টে পেন্ডিং আছে। সমস্ত কেসের একটাই ফয়সালা কি, যে যদি সেখানে 2016 ইন সার্ভিস আলাদা প্যানেল এবং 2025 ফ্রেশার্সদের আলাদা প্যানেল করা হয়, এবং সেদিকেই কিন্তু পরিস্থিতি হাঁটছে বা সেটাই কিন্তু হবে। কাজে কেউ আশাহত এই মুহূর্তে হওয়ার খুব একটা দরকার নেই। এবারে সেক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি প্রচুর আছে। 2016-র পর থেকে যদি আমরা হিসাব করি আর এখন অবধি 2025 ভ্যাকান্সি প্রচুর আছে। সেখানে সরকার ভ্যাকান্সি প্রকাশ করছে না। শুধু তাই নয়, অবাক করার বিষয়, ফিজিক্যাল সায়েন্সের মতো সাবজেক্টে উল্টে ভ্যাকান্সি কমানো হয়েছে। দেখো সেখানে ফিজিক্যাল সায়েন্সে 2016 যা এক্সাম দিয়েছিল, আমি যদি সেই ভ্যাকান্সিতে থাকি, সেখানে কিন্তু প্রায় 500 ক্যান্ডিডেট সেখান থেকে বেরিয়ে গেছে, সেখান থেকে আউট হয়ে গিয়েছে। তাহলে সেখানে কি ভ্যাকান্সি নিশ্চয়ই বাড়ার কথা? বাড়লো না, উল্টে সেখানে 323টা ভ্যাকান্সি কমিয়ে দেওয়া হলো। এটা কোন যুক্তিতে? এটা কোন লিগাল গ্রাউন্ডে? আমি বলছি তোমাদের প্রত্যেক সাবজেক্টে, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স, সমস্ত সাবজেক্টে কিন্তু ভ্যাকান্সি হিউজ আছে। যদি ভ্যাকান্সি আপডেট করা হয়, প্রচুর ফ্রেশার্স চাকরি পেতে বাধ্য। সেক্ষেত্রে অবশ্যই যদি কাট অফ মার্কস কমবে। প্রত্যেকে শুনে রাখো, সেক্ষেত্রে কাট অফ মার্কস অনেক কমবে। সত্যি যদি এটা হবে, হওয়ার চান্স, সেদিকে কিন্তু পরিস্থিতি হাঁটছে যে ফ্রেশার্স এবং ইন সার্ভিসে কিন্তু আলাদা প্যানেল প্রকাশিত হবে। সেটা যদি হয়, কাট অফ অনেক কমবে এবং সেখানে ফ্রেশার্সরা প্রচুর সংখ্যায় চাকরি পেয়ে যাবে। এমনটা কিন্তু পরিস্থিতি এখনো সেদিকেই আছে। আচ্ছা, অনেকে বলতে স্যার এক্সপিরিয়েন্সের 10 মার্কসটা কি হবে? সেদিকে কোনো আপডেট নেই। দেখো আসলে সত্যি কথা বলতে, হাইকোর্টে বললাম যে 44খানা যে কেস পেন্ডিং আছে, কোনটা কোন দিনের লিস্টে আছে সেটা কিন্তু মনে রাখাটা খুব টাফ। এবং যেটা কিন্তু বাস্তব গ্রাউন্ড যেটা বলছে যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা বেশি। এটা একটাই রাস্তা, যদি 2016 প্যানেলটা আলাদা করা হয়, অনলি ফর 10 মার্কস তাদের দেওয়া হোক, আর তাদের এক্সাম হোক 60+ একাডেমিক প্লাস এক্সপিরিয়েন্স 80তে হোক, আর ফ্রেশারদের হোক 60+ একাডেমিক স্কোর 70-এ।
এবং সেটা যদি সত্যিকারে হয়, হওয়ার চান্স খুব বেশি, আমি আবারও বললাম, যদি হয় তাহলে কিন্তু ফ্রেশার্সরা যারা অনেকটা হাই মার্কস করে ডাক পাওনি, চিন্তা করার কোনো কারণ নেই। যা কেস রয়েছে সেখানে, হাইকোর্টে যা কেস রয়েছে সেখানে একটাই ডিসিশন, সমস্ত কেসের নিষ্পত্তি হবে যদি এই কাজটা করা যায়, যে ফ্রেশারদের আলাদা প্যানেল, 2016 ইন সার্ভিসদের আলাদা প্যানেল, এবং সেদিকে হওয়ার চান্স এখন খুব বেশি। তো এবারে বলে রাখি যে এখন দেখার বিষয় যে সময় যত বাড়ছে, দেখো এখন কিন্তু কোর্টে কিন্তু ডেট বেশি মিস হচ্ছে না, যেটা যেদিনকে লিস্ট হচ্ছে সেদিন কিন্তু সেটা হিয়ারিং হচ্ছে। কাজেই কোর্টও চাইছে একটা তাড়াতাড়ি নিষ্পত্তি করতে, এবং সেখানে এখনো কিন্তু কমিশন টেন্টেড দিয়ে ঢোকানোর চেষ্টা করছে আপ্রাণ। আবারও বলছি, এখানে সুপ্রিম কোর্টে যে একটা লেন্দি সময় যে প্রেয়ার করছে, মানে কমিশনের তরফ থেকে সুপ্রিম কোর্টে, এরও কিন্তু একটা ব্যাখ্যা যুক্তি আছে। সেখানে যে কোনো প্রকারে কিন্তু 2016 ক্যান্ডিডেটদের ঢোকানোর চেষ্টা হচ্ছে আপ্রাণ। তো সমস্ত কেসের নিষ্পত্তি হবে যদি প্যানেলটাকে যদি মানে কারেকশন করা হয়। এক্সাম বাতিল করলে সেখানে কোনো সমাধান হবে না, পুনরায় এক্সাম দিলে পুনরায় সেম ঘটনা ঘটবে। যারা বারে বারে বলছো যে পরীক্ষাটা বাতিল করা, এটা একটা ভুল, একটা তোমাদের কিন্তু দাবি, একটা ভুল তোমাদের ধারণা। পরীক্ষা ঠিক আছে, এক্সাম ঠিক আছে, প্যানেলটাকে কালেকশন করা হোক, তাহলে সমস্ত কিন্তু সমাধান এখানেই হয়ে যাবে। কাজেই তোমরা যারা ফ্রেশার্সরা আছো, যারা সামান্য মার্কসের জন্য ডাক পাওনি, আমি বলছি এই মুহূর্তে তারা ভেঙে পড়ার কোনো দরকার নেই। তোমরা ধৈর্য ধরো, একটা সামনে ভালো দিন আসার সম্ভাবনা বেশি। যেহেতু এই কোর্টটা, এই কেসটা কোর্টের হাতে আছে, সেহেতু এতগুলো কেসের সমাধান যেহেতু একটি রাস্তা খোলা আছে, আমি দৃঢ় বিশ্বাস কোর্ট সেদিকেই হাঁটবে। আর একটা বিষয়, সেকেন্ড প্যানেল, সেকেন্ড যে ফেজ প্রকাশিত হবে কিনা 9-10-এ, আমি এ নিয়ে প্রথমে হ্যাঁ বলেছিলাম। তারপরে কিন্তু সরকারি পক্ষ থেকে একটা অনলাইন পোর্টালে দেখলাম যে সেখানে বলছে যে সেকেন্ড লিস্ট প্রকাশিত হবে না। কিন্তু সত্যি সেখানে যদি প্যানেল যদি ডিভাইড করা হয়, তাহলে সেকেন্ড লিস্ট প্রকাশিত হতে বাধ্য, পুনরায় কিন্তু একটা ভেরিফাইড লিস্ট প্রকাশিত হবে। সেক্ষেত্রে এখন সেটা ভবিষ্যতে দেখা যাক সেই কথাটা আদৌ মেলে কি না মেলে। তো আজকে আমি এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেককে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহিত হই নতুন নতুন ভিডিও তোমাদের মানে দেওয়ার জন্য, বা তোমাদের তথ্য দেওয়ার জন্য। আর প্রত্যেককে ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিও। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।